আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আজকে বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে অথবা সারা দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই কষ্ট করে একটি ছোট্ট আমল করবেন, অর্থাৎ এই ছোট্ট দোয়াটি 3 বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দেবেন, আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন, আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখবেন। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি দুর্বল। তাই যত কষ্টই হোক না কেন তারা বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারের বিশেষ কিছু নফল ইবাদতে মনোনিবেশ হতেন। এর মধ্যে প্রধান আমলটি হলো রোজা। রাবিয়া ইবনুল গাজ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। ইবনে মাজাহ এবং ইবনে হিব্বানের একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। তাই আমি চাই রোজা রাখা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক, এটা আমি পছন্দ করি। তিরমিজি এবং সুনানে নাসাই শরীফের একটি হাদিস। ফজিলত হিসাবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। তা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, যদি সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই এই বৃহস্পতিবারে একটি রোজা রেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে যে তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা মাফ করে দিবেন, তওবা কবুল করবেন। অর্থাৎ আপনারা যদি এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চান, তাওবা করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, আপনার তাওবা কবুল করবেন। আমি দোয়াটির আরবি বাংলা উচ্চারণ দুটি দেখাচ্ছি, যাতে করে আপনারা কম করে হলো 3 বার করে দেখে দেখেও পড়তে পারেন। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি একটু পরে ইনশাআল্লাহ। আগে দোয়াগুলো শিখে নিন বা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন বা ছবি উঠায় নিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পড়বেন। হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতের কথা বলা হয়েছে। এবং যারা গায়েবী রিজিক চান বা রিজিকে বরকত চান, পরিবার সংসারে রিজিক যাতে আসে, তার জন্য আপনার এই ছোট্ট আমলটি করবেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দুয়ারে আপনাকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ দোয়া শিখিয়ে দিয়েছেন, আমল শিখিয়ে দিয়েছেন। আমাদের সেখান থেকে দু একটি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরছি। বিশেষ করে এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। আরবি বাংলা উচ্চারণ সহকারে দিচ্ছি, যাতে করে সকলে পড়তে পারেন, দেখে দেখে হলেও অন্তত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এভাবে 3 বার পাঠ করবেন। এটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি যারা পাঠ করছেন তারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তাদের ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েছে, পরিবারে আল্লাহ তাআলা রিজিকের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না।
এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার একটি দোয়া। এবং মনের নেক আশা যাতে পূরণ হয়ে যায়, আপনার মনে যত ভালো নেক ইচ্ছাগুলো আছে যাতে পূরণ হয়, তার জন্য ইসমে আজমের এই ছোট্ট দোয়াটিও পাঠ করবেন 3 বার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এবার নিয়মটি বলে দিচ্ছি, আপনারা শুধুমাত্র বৃহস্পতিবার না, অন্যান্য দিনেও আপনারা আমলটি করতে পারবেন। দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই দরুদ আগে পড়ে নেবেন, অন্তত 11 বার করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, যেটি দেখাচ্ছি স্ক্রিনে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার পড়বেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি দেখাচ্ছি আমি একবার করে বলে দিচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে একবার পাঠ করবেন। এবং গায়েবী রিজিক বা রিজিকে বরকত লাভের জন্য কিংবা ঋণ মুক্তির জন্য যে দোয়াটি আরবি বাংলা উচ্চারণ দেখাচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটিও 3 বার পাঠ করবেন। এবং মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের এই দোয়াটি, যেটি স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করে আবারও 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পরিবার সংসার রিজিকে বরকত চাইবেন, সকল গুনাহের জন্য মাপ চাইবেন এবং মনের যত নেক ইচ্ছাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। আল্লাহ তাআলা এই সময়ের দোয়া ফিরান না, আপনার দোয়াও কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো আমরা নিয়মিত দিচ্ছি, সেখানে দেখার জন্য বা ইউটিউবে সার্চ করার জন্য চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, লিখে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ভিডিওগুলো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমরা নতুন ভিডিওগুলো যেগুলো তৈরি করেছি সেগুলো যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।